আছে, একটু কষ্টও চলতেছে, তারপরে বলা হয় ভালো আছি, কিসের কিন্তু কষ্ট ভালোই এত? আছে। কষ্ট এরকম যে অনেকটা মেয়ে প্রতিবেদনের সামনে আসছি, একটু মনের মানুষ পাই না। আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর। যশোর কোথায়? যশোর নদীর পাড়ে। কোন নদী? যশোর তো নদী অনেক, কারণ যশোর বড় কোন নদী? নদীর পাড়ে। গোড়াই নদীর পরে। আচ্ছা, তো এর আগে যে প্রতিবেদনগুলো করছেন ওই ভাই ছাড়া আর কারো ভাই পান নাই? ভাই একটা মনে করেন আমি তো বাড়ি থেকে বাইরেই না, মনে করেন একটা ভাই আমাকে বাড়ি যাও না, বাড়িতে প্রতিবেদনটা করছি। আপনার কত? কি আপনার কত বয়স? কত? আমার বয়স 18 চলতেছে। টাকি মাছ ধরছেন? না, টাকি মাছ ধরি না। এখনো টাকি মাছ ধরেন নাই? না, ধরি নাই। নদীতে সাঁতার দিয়েছেন? না, নদীতে সাঁতার দিই না। দেওয়ার ব্যবস্থা আছে? দেওয়ার ব্যবস্থা আছে, যদি মনের মানুষ পাইতে সেরকম। সেই মানুষরা নিয়ে সাঁতার দেবেন? গলায় গামছা বাইতে দেবেন নাকি গলায় গামছা ছাড়া দেবেন? গামছা ছাড়াও দিতে পারি, গামছা বাইতেও দিতে পারি। আপনি কেমনে দেবেন? কেমনে দেবো? যেভাবে যে আমার পাশে দাঁড়াবে আমি তারে নিয়েই দিব। বিয়ে হয় নাই তাহলে একবার এখনো? না, বিয়ে হয় নাই। আচ্ছা, তো এখন আপনি প্রতিবেদন করার উদ্দেশ্য কি আপনার? প্রতিবেদন করার উদ্দেশ্য কি ভাইয়া, যদি একটা মনের মানুষ পাই। আমার একটা মামি আছে ঘরে, মামাটা বিয়ে করে চলে গেছে, মামিটারে ফালাই দিয়া। কিন্তু ভাইয়া মামি আমার মায়ের মতনই দেখে, ধরেন আমার মামি আমার মামি মায়ের মতনই দেখে, কিন্তু মামিটা এখন অসুস্থ, ঘরে পড়ে গেছে, তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, তো এখন প্রতিবেদন করতেছেন কেন? প্রতিবেদন করতেছি যদি একটা মনের মানুষ পাই, যদি একটা ভালোবাসার মানুষ পাই, যদি আমার সারা জীবন ভালোবাসে, প্রতিদিন আর 5টা পুরুষের মুখ না দেখতে দিতে পারে। আমি সেলাই মেশিনে কাম করি, 8-10টা পুরুষই তো ভালো। 8-10টা পুরুষ নিয়ে কি বাঁচা যায়? বাঁচার জন্য একটা পুরুষ লাগে ভাই, 8-10টা পুরুষ না। আচ্ছা, তো আপনার মনের পাসওয়ার্ড কি? মনের পাসওয়ার্ড কি বলতে হবে ভাই, নাম্বার বলতে পারেন না আপনি? না ভাই, পাসওয়ার্ড নাম বলতে পারেন না মনের? না, নাম্বার দিয়ে লোক মারা। আচ্ছা, তাহলে আপনি পাসওয়ার্ড বলতে পারেন না? না, না। তাহলে যাই হোক, প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। আমরা তার মোবাইল নাম্বারটি ভিডিওতে বলে দেব, তবে এই নাম্বারটির মাধ্যমে যদি ঘটনা ঘটায় ফেলেন তাহলে কিন্তু দর্শক অবশ্যই আমরা দায়ভার নিব না। আমাদের কাছে বলে দিচ্ছি, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি, তো দর্শক আমি ভিডিওতে তার মোবাইল নাম্বার বলে দেবো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে বলা আছে ভাইয়া, যদি মনের মতনই আসতে পারেন, একজনই আসবেন, 10জন না, 10 জনের দরকার নেই, আমার একজনেরই দরকার, যে আমরা ভালোবাসবে। প্রতিদিন 5টা পুরুষের মুখ না দেখতে পারবে, শুধু তার মুখটাই দেখতে দিতে পারবে, 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াইতে পারবে, সবসময় তার মতন কথা, তার সাথে কথা বলতে পারবো, সেরকম একটা মানুষ ইনশাল্লাহ আমি চাই। আচ্ছা, রাতের বেলা ভাত খেতে পারবেন নাই তো? দর্শক, হ্যাঁ, খাইতে পারি না কেন, খাইতে পারি। রাতের বেলা খাওয়াবেন তো? হ্যাঁ, খাওয়াবো। ভালো মতো খাওয়াবেন নাকি খালি নরমাল খাওয়াবেন? নরমাল খাবো না, ভালো মতন খাবো। যেমনি খাবার চাবে এমনি খাওয়াবেন? এমনি খাওয়াবো। যদি আমার পাশে দাঁড়ায়, আমার ভালোবাসে, আমার দায়িত্ব নেই, এখন খাওয়াবো। যদি আমার দুঃখ কষ্ট সে না বোঝে, আমি যদি কষ্টে দিলাম, তারা কি জন্য খাওয়াবো? কষ্ট ছাড়া কি মজা লাগে না? মজাতে কষ্ট। কষ্ট ছাড়া মজা লাগে না ভাই, যে আমার পাশে দাঁড়াবে, আমার ভালোবাসবে, সেরকম একটা মানুষ পাইলে তার ভালো মন্দ সবই খাওয়াবো। যেমনি খাবার চাবে সেমনি খাওয়াবেন? খাবার চাবে সেমনিই দিব। যদি আমার পাশে দাঁড়ায়, আমার হেল্প করে, আমার একটা মেশিন কিনে দেয়, সেলাই মেশিন কিনে দেয়, সেরকম একটা মানুষ পাইলে অবশ্যই। আপনার পিছনে থাকলে হবে না? পিছনে থাকলে হবে না ভাইয়া, চোখের সামনে রাখবো, যাতে সবসময় চোখ দিয়ে। আচ্ছা দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি হলো 01772036631, 017720366631, 017720366631। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।